লস হচ্ছে। তবে সরকারের কাছে অনুরোধ করব চায়না রসুনটা যেন বন্ধ করে অন্তত 2 মাসের জন্য। 2 মাসের জন্য যদি চায়না রসুনটা বন্ধ করে তাহলে আপনার কৃষক কিছুটা স্বস্তি পাবে। ডাল পাক করলে গেলে এটা আর ধরেন গোস্ত পাক করলে গেলে দুটি খাই গেলে খাওয়া হয়। ও আচ্ছা আচ্ছা ওইখানে কি আর মোকামে কিরকম আমদানি দেখতেছেন? এটা এরকমই আমদানি নাই আমদানি আছে খায় না। আমদানি নাই মানে খাই না নাকি? ধরেন গোস্ত পাক করলে গেলে দুটি আর ডাল পাক করলে গেলে এটা আর মশলা খালি পরে দুটি নেই। এই জন্য এটা কি চাহিদা কম? হ্যাঁ খুব সুন্দর একটা উদাহরণ দিছে আমার কাকা। আসলে তো আপনাদের তাহলে যেরকম কিনতেছেন ওইভাবে আসলে দামও পাচ্ছেন না বা বিক্রি না আমরাও শেষ, আমার গৃহস্থও শেষ। তারপরে এখন কি প্রচুর পরিমাণ রসুন তো কৃষকের ঘরে আছে। আমরা রসুনের ঘরে কৃষকের ঘরে কিছু আছে, কারণ দাম একটু কম তো ওই জন্য আছে। এই জন্য আপনারা ডাক্তার ইউনূসকে বলেন আমাদের রসুনের দাম বাড়া দিক। আসলে রসুনের দাম তো আসলে আমরা যতদূর জানি রসুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকেও চলে আসছে শ্যামগঞ্জ বাজারে। শ্যামগঞ্জ বাজারে রসুন এবং পেঁয়াজের কিরকম দাম সেটাই আজকে আপডেট বাজার জানাবো। কিন্তু আমরা রসুনগুলো একটু দেখানোর চেষ্টা করি। আসলে রসুন দাম একদমই কম বলতেছে। তারপর আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে জানবো কত করে যাচ্ছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। কিনে আসছেন আপনি? আমরা হাটে কাজ করি। আপনার আমদানি দেখলাম না, আমদানি নাই তো। পেঁয়াজ রসুন একদম কম দেখছি। একদম কম। আমদানি দেখতেছি আসলে যেভাবে দেখতেছে এইভাবে আমদানি থাকলে তো একদমই কম। একদম কম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আল্লাহর রহমত, ভালো ভালো লাগছে। কি কিনতেছেন? রসুন না পেঁয়াজ? এই রসুন কিনতেছেন। রসুনের কিরকম দাম দিয়ে কিনতেছেন? রসুন কিনতেছি খুব লোয়েস্ট বাজার, যেরকম 800 থেকে 1600। 800 থেকে 1600। আজকের বাজার মনে হচ্ছে আর একটু কমছে রসুনের। রসুনের বাজার একটু কম। মুকামে কি চাহিদা কম? মোকামে চাহিদা কম। মুকামে বেচের পারতেছি না, 40-38 বেচতেছি। আর এনে কিনতেছি আমরা এই রেটে। এই রেটে আসলে তাই তো আপনাদের তাহলে যেরকম কিনতেছেন ওইভাবে আসলে দামও পাচ্ছেন না বা বিক্রি। না আমরাও শেষ, আমার গৃহস্থও শেষ। তারপরে এখন কি প্রচুর পরিমাণ রসুন তো কৃষকের ঘরে আছে। আমরা রসুনের ঘরে কৃষকের ঘরে কিছু আছে, কারণ দাম একটু কম তো ওই জন্য আছে। এই জন্য আপনারা ডাক্তার ইউনূসকে বলেন আমাদের রসুনের দাম বাড়া দিক। আসলে রসুনের দাম তো আসলে আমরা যতদূর জানি রসুনটাই শুধু বাইরে থেকে আসতেছে। হ্যাঁ, রসুন চায়না মানে যা আসতেছে বন্ধ করে দিয়ে আমাদের গুণে আগে পর্যন্ত আমরা তো বাঁচতেছি না। পেঁয়াজটা চায়না আসতেছে না দেখে কিন্তু হ্যাঁ, ইন্ডিয়া আসতেছে না দেখে পেঁয়াজের দামটা বেশি। আর রসুন আবার গৃহস্থ একেবারেই শেষ হয়ে গেল। ওই দেন হাত কনে দেখছেন একেবারে শেষ। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। রসুন কিরকম দাম দেখছেন? আর রসুন দাম তো খাওয়া হয়েছি, বুবান কিন্তু খাওয়া হয়েছি, আমি তো নিতেছি না। কত করে বকতেছে? 1200 করছে, 13 করছে। 1200-1300। হ্যাঁ। হাই বাজার কত? হাই বাজারে 1400 বেচলো। 1400 আর 1600। হাই বাজার 1400। হ্যাঁ। কাকা কি কেতা? হ্যাঁ কেনবো 1200 দিবে। না 1200 দিবে না, না দিলে পূজা করো গেল। কাকা 1200 আসলে রসুনের চাহিদা কি খুবই কম। আরে বাবা ডাল পাক করলে গেলে এটা আর ধরেন গোস্ত পাক করলে গেলে দুটি খাই গেলে খাওয়া হয়। ও আচ্ছা আচ্ছা ওইখানে কি আর মোকামে কিরকম আমদানি দেখতেছেন? এটা এরকমই আমদানি নাই আমদানি আছে খায় না। আমদানি নাই মানে খাই না নাকি? ধরেন গোস্ত পাক করলে গেলে দুটি আর ডাল পাক করলে গেলে এটা আর মশলা খালি পরে দুটি নেই। এই জন্য এটা কি চাহিদা কম? হ্যাঁ খুব সুন্দর একটা উদাহরণ দিছে আমার কাকা। আসলে এত সুন্দর উদাহরণ দিছে যা বলার মতো না। রসুনের দাম যেরকম দেখতেছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাটে কি করতে আসছেন? ভাই হাটে বাজার দেখতে আসছি। বাজার দেখতে আসছেন। কিরকম বাজার দেখতেছেন? বাজার ওই আপনার 1000 থেকে 1600 টাকা এরকমই বাজার যাচ্ছে। আমদানি মোটামুটি যথেষ্ট পরিমাণ আমদানি আছে। তবে ভাই যে অবস্থা যাচ্ছে এই অবস্থায় কৃষকের প্রচুর পরিমাণ লস হচ্ছে। তবে সরকারের কাছে অনুরোধ করব চায়না রসুনটা যেন বন্ধ করে অন্তত 2 মাসের জন্য। 2 মাসের জন্য যদি চায়না রসুনটা বন্ধ করে তাহলে আপনার কৃষক কিছুটা স্বস্তি পাবে। আমাদের কি হলো এইখানে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি হচ্ছে? বাইরে থেকে পেঁয়াজটা শেষের দিকে আর মুড়ি কাটা উঠে যাবে, হয়তো খুব তাড়াতাড়ি বাজার স্বাভাবিক হয়ে যাবে। আর ভারত না আসার কারণে আমাদের পিজির দামটা মোটামুটি কৃষক পাইলো। আর এই সরকারকে ধন্যবাদ গৃহস্থর দিকে তাকানোর জন্য। এখন ওই যে কত কিছু ধরে দেখতেছি যে ইন্ডিয়ার পেঁয়াজ গুলো ফালাই দিচ্ছে, দেখছেন তো? হ্যাঁ, ইন্ডিয়ার পেঁয়াজ 2 টাকা কেজি, 1 টাকা কেজি, 3 টাকা কেজি বিক্রি করতেছে। হ্যাঁ, ওগুলো ফেলে দিচ্ছে। কারণ বাংলাদেশের নিচ্ছে না দেখে কিন্তু ওরা ফালাই দিতে পারে। হ্যাঁ, আমি নিজেও একজন ব্যবসা করি পেঁয়াজ রসুনের। মোটামুটি রসুনের তো এবার সবাই ধরা, ব্যবসায়ীও ধরা, কৃষকরাও ধরা। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, উনি অত্যন্ত ভালো একজন লোক এবং কৃষি উপদেষ্টা অত্যন্ত ভালো একজন লোক।
বাণিজ্য উপদেষ্টা ভালো একজন লোক। আমি ওনাদের কাছে অনুরোধ করব যে চায়না রসুন অন্তত 2 মাসের জন্য বন্ধ করে হলেও আমাদের কৃষককে বাঁচানোর জন্য। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। আসলে আরেকজনের সাথে কথা বললাম আমরা, আসলে সুন্দর করে কথা বললো সে। আসলে বাইরে থেকে যে চায়না রসুনটা আসতেছে, এই চায়না রসুনটা বন্ধ করলেই একমাত্র কৃষকের রসুনের দামটা বাড়বে। আপনারা যদি ভিডিও দেখতে থাকেন, আসলে একটু চায়না রসুনটা যদি বন্ধ করা যায়, তাহলে পেঁয়াজে যে সময় টাকা পাইছে কৃষক, হয়তো বা রসুনেও কিছু টাকা পাবে যদি বন্ধ করেন। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।